বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে ইন্ডিয়ান এজেন্টস স্পেশালি ঢুকে গেছে। সমস্যা তো আপনার দলের মধ্যেই রয়ে যাচ্ছে। অ্যাজ পার ইউ, এই ব্যক্তিরাই যাদের বিরুদ্ধে ইন্ডিয়ার সাথে একটা স্পেশাল সম্পর্কের অভিযোগ আছে। আমি শুধু আছে না, আমি শুধু তাদের নাম বলার আগ পর্যন্ত বলে দিয়েছি, and it's all in the record. আমি আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যাপারে একটু জানতে চাই। যদি বিএনপি এই 12 তারিখের পরে নির্বাচনে মেজরিটি পেয়ে সরকার গঠন করে, সেই সরকারটি যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে গত 17 বছর পেয়ে বসেছিল এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছিল, পিলখানা হত্যাকাণ্ডে ভারতের নাম চলে এসেছে তাদের তদন্ত কমিশনের রিপোর্টে। এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে সেন্টিমেন্ট আছে, বিএনপি আপনার দল সেটি কতটা ধারণ করতে পারবে যদি সরকার গঠন করে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে জনাব তারেক রহমান লন্ডনে যখন ছিলেন, বাংলাদেশে আসার আগে উনি বলছিলেন যে উনি একক সিদ্ধান্তে বাংলাদেশে আসতে পারবেন না। তখন অনেকেই তার সমালোচনা করেছে যে ভারতের সাথে কোনো প্রমিস করে কোনো আন্ডারস্ট্যান্ডিং এ গিয়ে উনি এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফেরত এসেছেন কিনা, এই বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? প্রথম থেকে যেটা বলেছেন যে আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে ক্ষমতায় আসে, তাহলে বিএনপি এমন একটা ফরেন পলিসি পার্সু করবে যেখানে ফ্রেন্ডস টু অল, মেলাইজ টু নান, এই ধরনের একটা পলিসি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় উনি ফর্মুলেট করেছিলেন, আমরা ওইটা পার্সু করার চেষ্টা করব। উই ডোন্ট ওয়ান্ট অ্যান এনিমি অ্যান্ড নো কোশ্চেন অফ এ নেইবার বিকামিং আর এনিমি। আমরা শেখ হাসিনা যেটা করেছে ওটা কতখানি আমরা অ্যামেন্ড করতে পারবো আমরা ঠিক জানি না। আমরা চেষ্টা করব যে এইসব লিখিত অলিখিত যে চুক্তি তাদের সঙ্গে করেছে এগুলোকে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এটাকে এমনভাবে স্ট্রিমলাইন করব যাতে the word the Chinese use win-win. It should be beneficial for both the country. One-sided হলে তো চলবে না, কারণ প্রবলেম তো সেখানেই, because it's all in favor of India, not in favor of Bangladesh. জি জি, আপনি কি সেটা করতে পারবেন? আপনার দলে বিএনপিতে ইন্ডিয়ান এজেন্ট আছে কিনা যারা বাংলাদেশের স্বার্থের চেয়ে ইন্ডিয়ার স্বার্থটাকে বেশি পার্সিউ করার চেষ্টা করবে যদি আপনারা সরকার গঠন করে? বিগত দিনে বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে ইন্ডিয়ান এজেন্টস স্পেশালি ঢুকে গেছে। জি, তারা মানে এটা আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন না, আপনি এটা একজন সাবেক সামরিক লিডার হিসাবে এটা হচ্ছে আপনার অ্যানালাইসিস, তাই তো? আমি যদি ঠিকমতো বুঝে থাকি। আমি ফর্মার মিলিটারি অফিসার, অলসো সিটিজেন অফ বাংলাদেশ। আমি তো দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। তো ওরা যেমন একেবারে অ্যাক্টিভলি নির্ভয়ে কাজ করে যাচ্ছিল শেখ হাসিনার আমলে, ওরা এখন করছে না, কিছুটা ডরমেন্ট, বাট দে আর ওয়ার্কিং ভেরি হার্ড। আগামী নির্বাচনটাকেও বানচাল করার জন্য তারা কিছু কাজ করছে। তো সেগুলো বলতে অনেক সময় লাগবে, বাট ইস বাই এন্ড লার্জ ইস নোন। যেমন ধরেন তারা আমাদের ক্যান্ডিডেটদেরকে মেলাইন করার চেষ্টা করছে, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করছে, যে চরিত্র হনন বলি আমরা। তারপরে কোনো কোনো ক্ষেত্রে হত্যা করার চেষ্টা করতেছে। এই যে ঘটনাটা ঘটলো চিটাগাংয়ে গত মাসের নভেম্বরের 7 তারিখে, দ্যাট কিলিং, এটাকে তো বলা যায় না যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বা এটা একটা কাকতালীয় ঘটনা। এটা তো আমি মনে করি পূর্ব পরিকল্পিত। তারপরে গত মাসের 12 তারিখে যেটা ঢাকাতে হলো, আমি ওসমান হাদি সাহেবের মৃত্যুর কথা বলতেছি, সেটাও তো পূর্ব পরিকল্পিত মনে করি। এইরকম যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কিন্তু এর মধ্যে ইনভলভ আছে, এখনো ইনভলভ আছে। জি, আমি একটি প্লে করতে চাই একটি বক্তব্য যেটা আপনি দিয়েছেন। সেই বক্তব্যটি হচ্ছে যে এখানে আপনি বলছেন বাংলাদেশ, নেপাল, ভুটান, এই দেশগুলো সাউথ এশিয়া। এই সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশে এত বেশি কাজ করেছে যে পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক আপনারা জানেন?
মালদ্বীপের সঙ্গে এখন কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন, শ্রীলঙ্কার সঙ্গে কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন, এমনকি ছোট ভুটান এবং নেপালের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক শেষ হয়ে গেছে। এখানে যে আপনি কথা বলছেন যে ভারতের, আপনি যেটা আমাদেরকেও বলছিলেন যে ভারতের র যেটা বাংলাদেশ সহ বিভিন্ন প্রতিবেশী দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে, আবার তারপরে আপনি আরেকটি বক্তব্যে আপনি বলছেন যে আপনার নিজের দলের মধ্যে ভারতীয়রা ঢুকে পড়েছে। আপনি আপনি ভারতের রয়ের কথা বলছেন এবং আপনি তারপরে অন্য একটি বক্তৃতায় আপনি বলছেন যে এই আওয়ামী লীগের প্রেতাত্মা এবং ভারতের রয়ের চাইতে ভয়ঙ্কর একটা গ্রুপ আছে, সেটা হলো বিএনপির মধ্যে যারা মুনাফিক। বিএনপির মধ্যেও ভারতীয় রয়ের এজেন্টরা সক্রিয় আছে এবং তাদেরকে আপনি মুনাফিক হিসাবে চিহ্নিত করেছেন। আপনার প্রতি আমার যে প্রশ্নটি ছিল, বিএনপি যদি সরকার গঠন করে তাহলে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যেই মানুষের আকাঙ্ক্ষা সেটি ধারণ করতে পারবে কিনা? বিএনপির মধ্যে এই র এজেন্টরা কারা? আপনি যে প্রশ্নটা করেছেন এতে তিনটা অংশ বলা যেতে পারে। প্রথম হলো যে দেখেন, ইন্ডিয়া একটা বিগ কান্ট্রি ইন দ্য সেন্টার। এটা চারপাশে আমরা 6টা দেশ আছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা দেখি ইন্ডিয়ান ফরেন পলিসি সাচ একটা দেশের সঙ্গে সম্পর্ক ভালো না। তার মানে এতে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি and raw they have overplayed their role. এই জন্যই প্রথম তো প্রবলেম এইসব দেশের সঙ্গে। দ্বিতীয় যেটা বলছেন যে বাংলাদেশ মানে নির্বাচন হওয়ার পরে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে তারা এ ব্যাপারে কি করবে। আমরা উইল ডেফিনেটলি ট্রাই টু মডিফাই দ্য ফরেন পলিসি দ্যাট ওয়াজ পারসুড বাই শেখ হাসিনা এবং দুই দেশের মধ্যে একটা রিজনেবল সেলফ রেসপেক্টিং একটা সম্পর্ক করার চেষ্টা করবো এবং সেটা করার জন্য উই হ্যাভ ইন্টেলিজেন্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স পিপল উইথ আস, দ্যার ইজ নো প্রবলেম। আর আপনার থার্ড পয়েন্ট ছিল যে বিএনপির মধ্যে র আছে কি নাই। বিএনপির মধ্যে আপনি বলেছেন আছে, আপনার একটি বক্তব্যে আপনি বলেছেন আছে, তারা কারা? আমি শুধু আছে না, আমি শুধু তাদের নাম বলার আগ পর্যন্ত বলে দিয়েছি, and it's all in the record. And I very strongly, not only me, 100% people of Bangladesh, they strongly believe the Indian law is everywhere in Bangladesh. এখন অত অ্যাক্টিভ না, এই চেঞ্জের জন্য কিছুটা ডরমেন্ট, কিন্তু বিএনপি যদি সরকার গঠন করে আমরা এমন একটা সম্পর্ক পার্সু করব that we don't disturb each other and we should live in win-win situation. সেটা করতে পারলে তো খুব ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে এবং আমরা কোনো হোস্টাইল প্রতিবেশী চাই না, ইন্ডিয়ার সাধারণ জনগণের জন্য ভালো হবে। আমি আমেরিকাতে ইউনিভার্সিটিতে পড়াই, আমি যেহেতু টেকনিক্যাল সাবজেক্ট পড়াই, আইটি কম্পিউটার সায়েন্স পড়াই, আমার বেশিরভাগ ছাত্র ইন্ডিয়ান, বিলিভ ইট অর নট, এবং তারা বাংলাদেশের মতোই আমাদের একদম খেটে খাওয়া প্রান্ত থেকে উঠে আসা সংগ্রামী ইন্ডিয়ার মানুষরা। প্রবলেমটা হচ্ছে যে আপনি যেটা আগে আইডেন্টিফাই করেছেন, ইন্ডিয়ার মোদি সরকার বা হিন্দুত্ববাদী সরকার, তো ওই সরকারের যে পলিসি সেটার কারণে বাংলাদেশ যেমন সাফার করছে, ইন্ডিয়াও এজ এ হোল সাফার করছে। আপনি যদি মনে করেন যে বিএনপিতে ইন্ডিয়ার এজেন্টরা আছে বা বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে অনেকে ইন্ডিয়ার রয়ের হয়ে কাজ করছে, বেতনভোগী, আপনার প্রতি আমার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এইটা করবেন? আপনার দল যদি ক্ষমতায় যায় তাহলে পরে বাংলাদেশের স্বার্থকে ঊর্ধ্বে রেখে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশনটা কিভাবে করবেন? সমস্যা তো আপনার দলের মধ্যেই রয়ে যাচ্ছে। অ্যাজ পার ইউ, এটা কিন্তু সব দলই সব দেশেই আছে। ফরেন ইন্টেলিজেন্স তারা দে ট্রাই টু পেনিট্রেট অ্যান্ড ইনফ্লুয়েন্স, তো এটা এখানে বেশি হয়ে গেছে। কারণ ওই সময় ওই সরকার অর্থাৎ শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার, দে ওয়ার ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া। কিন্তু এখন যেহেতু একটা নিউট্রাল গভর্নমেন্ট আসতেছে, আই হোপ, সিনসিয়ারলি হোপ, সেই গভর্নমেন্টের মধ্যে আই এম অলসো পার্ট অফ সেই পলিটিক্যাল পার্টি, তাদের মধ্যে এক্সপেরিয়েন্স পিপল আছে, এডুকেটেড পিপল আছে, এবং এটা তার প্ল্যান করার জন্য, নেগোশিয়েট করার জন্য তারা কাজ করবে। তো যদি দুইটা দেশের মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তাহলে এই ধরনের অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিস কমে আসবে। আর কিছু লোক আছে যেটা বলছেন বেতনভোগী, ওই ইন্টেলিজেন্স কাজের মধ্যে বিভিন্নভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়, কোথাও ক্যাশ টাকা দিয়ে করা হয়, কোনো অন্য ফেসিলিটিস দিয়ে করা হয়, কোথাও ধরুন বাচ্চাদেরকে
স্কলারশিপ দেওয়া হয়। আর এছাড়াও অনেক হানি ট্র্যাপ পদ্ধতি দেওয়া আছে। হয়। অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে হানি ট্র্যাপে ফেলা হয়েছে অনেককে। শব্দটা আমি ব্যবহার করতে চাইনি। জি, হ্যাঁ, আমি দিস আমি ইজ আমি আমি জার্নালিজমের সাইড থেকে আমার ব্যবহার করতে সমস্যা নেই। তো আমি আপনি যেটা করতে চাচ্ছেন তো না সেটা আমি এ করে ফেললাম। এ তো তো এ আপনি যেটা বলছেন হুম, জনাব আলতাফ হোসেন চৌধুরী আপনার এই বক্তব্যটা আমি বুঝতে পেরেছি। যে যদি রাষ্ট্র টু রাষ্ট্র একটা কমিউনিকেশন হয় তাহলে পরে এদের পদচারণা, এদের স্কোপ অফ ওয়ার্ক তো অনেক কমে যায় এমনিতেই। তো কমে যাবে। তো কিন্তু এই যে যারা আপনি বিএনপির মধ্যে এডুকেটেড, শিক্ষিত, দেশপ্রেমিক যে অংশের কথা বলছেন তারা কি আপনারা সংগঠিত আছেন? যেমন আমরা যদি আপনি কোনো নাম বলতে চান না কিন্তু দেশের জনগণ বিএনপির সালাউদ্দিন আহমেদের ব্যাপারে অনেক সন্দেহ প্রকাশ করেছে যে উনি কিভাবে শিলংয়ে ছিলেন এবং চলে এসেছেন 5 আগস্টের পরে এবং এখন দেখা যাচ্ছে বিএনপি মহাসচিবের চেয়ে বেশি ওনার সব জায়গাতে প্রেজেন্স। মির্জা ফখরুল ইসলাম সাহেবকে নিয়ে কথা হয়েছে, আমির খসরু মাহমুদ, এদেরকে নিয়ে কমনলি মির্জা আব্বাস কমনলি একটা প্রচারণা আছে এবং দেখা যায় যে আমরা বিএনপি বলতে যাদেরকে দেখি মিডিয়াতে যারা বিএনপির হয়ে রিপ্রেজেন্ট করেন এই ব্যক্তিরাই যাদের বিরুদ্ধে ইন্ডিয়ার সাথে একটা স্পেশাল সম্পর্কের অভিযোগ আছে। তো আপনি যে কথাগুলো বলেছেন ঠিকই, দলের মধ্যে এই ধরনের লোক থাকতেই পারে। যেমন ধরুন আমি ওয়ান অফ দ্য আমেরিকান ট্রেন্ড অফিসার। জি আমি আমেরিকায় কাজ করেছি, আমি রাশিয়ায় কাজ করেছি, আমি চায়নায় কাজ করেছি, and all these countries I have got many friends, and I meet them quite often in embassy activities or other activities. জি তো তাই বলে আমি রাশিয়ান কেজিবি না, অথবা আমি আমেরিকান সিআইএ না। তো জি এরকম হতেই পারে। আর যাদের কথা বলছেন, দে আর ভেরি সিনিয়র পিপল, হুম, এডুকেটেড পিপল, দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন ভেরি ডিফারেন্ট ফর্মস, রাইট ডিফারেন্ট প্লেসেস। তো সেই সব জায়গায় কাজ করতে তাদের বন্ধু আছে বিভিন্ন দেশে। কিন্তু কে কতখানি ওই যে হানি ট্র্যাপের কথা বলছেন, এই ধরনের প্রবলেমের মধ্যে কে কতখানি আছে সেটা আমি তো বলতে পারবো না বা বিচার করতে পারবো না। তবে আমার দল এটা ডেফিনেটলি করবে। আর এই যাদের কথাই বলছি আমরা, তারা at the end of the day they are বাংলাদেশি। হুম হুম, এটা কিন্তু সত্য কথা। জি অনেক সময় তারা ব্যক্তি ইন্টারেস্টের জন্য কিছু কাজ করে, যেটা আমাদের দলের বা দেশের বাইরে যেতে পারে। অনেক ক্ষেত্রে আছে তারা চাপে পড়ে করে। তো এগুলো তো নর্মাল থিং। হাউএভার at the end of the day, how a man is going to act for the party and act for the country, that matters. জি জি